বিশ্ব রাজনীতির অদৃশ্য দাবার ছকে এমন এক সম্পদ লুকিয়ে আছে যার মূল্য 10,000 কোটি ডলারেরও বেশি। বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা এই বিপুল অর্থ এখন ইরানের জন্য শুধু টাকা নয়, বরং অর্থনীতি বাঁচানোর শেষ ভরসা। যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা, শিথিল আর কূটনৈতিক দর কষাকষির আড়ালে তাই নতুন করে সামনে এসেছে একটি প্রশ্ন: কোথায় আছে ইরানের সেই বিপুল সম্পদ, আর কবে ফিরবে তেহরানের হাতে? চীন, ইরাক, কাতার, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ইরানের মালিকানাধীন 10,000 কোটি ডলারের বেশি সম্পদ আটকে রয়েছে বলে দাবি করেছে তেহরান। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আর্থিক বিনিয়োগের কারণে এসব অর্থ ব্যবহার করতে পারছে না দেশটি। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনায় এই আটকে থাকা অর্থ ফেরত পাওয়াকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে ইরান। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ কাটিয়ে উঠতে ইরানি কর্মকর্তারা অন্তত 2,400 কোটি ডলার ধাপে ধাপে ছাড় করার দাবি জানিয়েছেন। তেহরানের মতে বিদেশে আটকে থাকা সম্পদের পরিমাণ 100 বিলিয়ন ডলারের বেশি, যদিও বিভিন্ন আন্তর্জাতিক হিসেব অনুযায়ী এই অঙ্ক কিছুটা কম বা বেশি হতে পারে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রাথমিক সমঝোতা হবার পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ভবিষ্যতে যদি নিষেধাজ্ঞা শিথিল হয়, তাহলে ইরানের তেল রপ্তানি বৃদ্ধি, জব্দ অর্থ ফেরত এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের নতুন পথ খুলে যেতে পারে। ইরানের আটকে থাকা সম্পদের সবচেয়ে বড় অংশ রয়েছে চীনে। বিভিন্ন সূত্রের হিসেব অনুযায়ী চীনে ইরানের 2,000 কোটি থেকে 5,000 কোটি ডলার পর্যন্ত আটকে থাকতে পারে। বছরের পর বছর ধরে চীনের কাছে তেল বিক্রির মাধ্যমে এই অর্থ জমা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন এখনও ইরানের অন্যতম বড় জ্বালানি ক্রেতা। তবে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অধিকাংশ লেনদেন মার্কিন ডলার ভিত্তিক হওয়ায় এবং নিষেধাজ্ঞার কারণে সেই অর্থের বড় অংশ তেহরানে পৌঁছায়নি। কিছু অর্থ চীনা পণ্য ও যন্ত্রপাতি আমদানিতে ব্যবহৃত হলেও বিশাল অঙ্কের অর্থ এখনও বিভিন্ন হিসেবে আটকে রয়েছে। ইরাকও ইরানের আটকে থাকা সম্পদের বড় একটি কেন্দ্র। দেশটির কাছে প্রায় 1,000 কোটি থেকে 1,500 কোটি ডলার আটকে রয়েছে বলে ধারণা করা হয়। এই অর্থ মূলত ইরানের কাছ থেকে কেনা বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাসের বিল, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাগদাদ এই অর্থ সরাসরি তেহরানে পাঠাতে পারছে না। ভারত এবং দক্ষিণ কোরিয়ার কাছেও ইরানের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আটকে রয়েছে। দুই দেশের কাছে প্রায় 700 কোটি ডলার করে আটকে রয়েছে বলে জানা গেছে। 2018 সালে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার আগে ভারত ও দক্ষিণ কোরিয়া ছিল ইরানের গুরুত্বপূর্ণ তেল ক্রেতা। সেই সময়ের অপরিশোধিত তেল কেনার অর্থ পরবর্তীতে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থায় আটকে যায়। 2023 সালে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা প্রায় 600 কোটি ডলার কাতারে স্থানান্তর করা হয়। তবে এই অর্থ কেবল মানবিক খাতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়া জাপান, ওমান, লুক্সেমবার্গ সহ আরও কয়েকটি দেশে ইরানের ছোট বড় বিভিন্ন অঙ্কের সম্পদ আটকে রয়েছে। এসব অর্থের বেশিরভাগই তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানি রপ্তানির আয়। অর্থনীতিবিদদের মতে এই বিপুল অর্থ ফেরত পেলে ইরানের দুর্বল অর্থনীতিতেও নতুন গতি আসতে পারে। দেশটির মুদ্রার মান স্থিতিশীল করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এসব অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রথম ধাপে 600 কোটি থেকে 1,200 কোটি ডলার ছাড় করার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে মার্কিন আলোচনাকারীরা মানবিক খাতে ব্যয় এবং ভবিষ্যৎ চুক্তি মেনে চলার শর্তে ধাপে ধাপে অর্থ ছাড়ের পক্ষে অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের মতে বছরের পর বছর ধরে আটকে থাকা এই সম্পদ ফেরত পাওয়া গেলে তা ইরানের জন্য শুধু অর্থনৈতিক স্বস্তি নয়, বরং সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন হিসেবেও বিবেচিত হবে। এখন দেখার বিষয়, আলোচনার টেবিলে বসে তেহরান কতটা সফলভাবে নিজেদের সেই বহু প্রতীক্ষিত অর্থ ফিরিয়ে আনতে পারে।